রুহিন হোসেন প্রিন্স, আপনার মন্তব্য শুনতে চাই। আমরা একদিকে দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন অনেকে, আবার ওনার জন্য দোয়া করার সাথে সাথে আবার কেন তার জীবিত একমাত্র সন্তান দেশে আসছে না তাকে নিয়ে নানান রকম নেতিবাচক মন্তব্য করছে। তো অনেকেই বলছেন দোয়ার আড়ালে একটা রাজনীতি হচ্ছে। আপনার মন্তব্য শুনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই কথায় যাওয়ার আগে একটা ছোট্ট আপনার আলোচ্য বিষয় সম্পর্কে একটু মন্তব্য করি। রাজনীতিতে অদৃশ্য খেলা। আমার বিবেচনায় যে দেখেন, আমাদের দেশে হয়তো অন্য জায়গাও তাই, এক একটা সময় একটা বিষয় আসে যখন আলোচনার জন্য উপযুক্ত, মানুষ বুঝতে সুবিধা হয় এবং মানুষের বোঝা দরকার। তো আমার বিবেচনায় এজেন্ডাটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা রাজনীতি, আমরা যারা এখানে যদি তিনজন কথা বলি, দেখবেন যে অভিন্ন আপনিও, সেটা কি জনগণ জনগণ জনগণ, জনের উপরে ভরসা করতে চাই, খুবই কারেক্ট। কিন্তু আমাদের মতো দেশগুলোতেই বিশেষ করে এখন পর্যন্ত সেই জায়গাটা আমরা নাই। কারণ কতগুলো রাজনীতির অদৃশ্য খেলা থাকে যেটা ক্ষমতা এবং নানা বিষয়ে স্পর্শ করে। সুতরাং নিশ্চয়ই আমার ধারণা যে এখন যেহেতু এই আলোচনাটা আসছে, এই আলোচনা কন্টিনিউ করাটা আমি খারাপ দেখি না, ভালো দেখি। এই জন্যে মানুষ যদি সচেতন হয়, তাহলে নিজের অন্যের উপরে নির্ভরশীল না হয়ে নিজের অধিকার প্রতিষ্ঠার পয়েন্টটাকে সামনে আসবে বলে আমি মনে করি। যাই হোক, সুযোগ থাকলে পরে কথা বলা যাবে। যে আলোচনাটা এইখানে আমিও শুনলাম বা আমরা শুনছি, আমার ব্যক্তিগত অবজারভেশন যদি সর্বশেষ আমি বলতে চাই, তাহলে আমি কিন্তু দেখছি যে গত বিশেষ করে ৩-৪ দিনে কি বলবো, যে গুরুত্বপূর্ণ এবং উন্মুক্ত কতগুলো আলোচনা সামনে চলে এসেছে, যেটা অনেকদিন আসে নাই, এবং অনেকদিন কতগুলো প্রশ্নবোধক থাকলেও এক ধরনের সমাধান মনে হচ্ছিল। বিশেষ করে তারেক জিয়ার যে ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে সমস্যাটা কি, ওনার মানে আসার বিষয়ক, আমি সমস্যা না বলেই বললাম, উনি যেভাবে বলেছে এবং প্রত্যেকটা বাক্য হিসাব করলে সেই বাক্যের মধ্যে কিন্তু অনেক কথা আছে। এবং আসলে এর সমাধান আমাকে যদি বলেন, ওই দিন দেখার পরে মনে হয়েছে যে এর সমাধান ওনারই ভাষ্যে বলেছেন যে উনি একা নেবেন না, তাহলে নিতে হবে কাকে? আমি জেনারেল ফর্মুলায় বলি, অফকোর্স দলকে। আর অন্য কার সাথে কি টেকনিক্যাল নেবে না নেবে সেটা আমাদের সাবজেক্ট না। এবং আমি ঠিক আজকে যখন আপনি কথা বলছেন, আমি কিন্তু কতগুলো সমাধান দেখতে পাচ্ছি। সমাধান কি? যেমন এটা কারেক্টলি অ্যাড্রেস করা হয়েছে যে বেগম জি, আমরা তো এটা খুবই কারেক্টলি বলছে যে ওনার জন্য শুভকামনা করাটাই আমাদের কাছে, আর তো কিছু এই মুহূর্তে করার নাই, এবং ডাক্তার এবং অন্যের উপরে নির্ভর করে। তো যেমন ডাক্তার তো আমরা জানলাম যে কয়েকটা দেশের ডাক্তার আসছে, তা যদি দেখা যায় যে ওনার যাওয়ার মতো পরিবেশ আছে, তাহলে তো ওনার আসার দরকার নেই। আর আরেকটাও দেখলাম, বিশেষ করে আমি বিএনপি যেহেতু ওই দল, তার স্থায়ী কমিটির বৈঠক শেষে একজন স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ এবং পরে জেনারেল সেক্রেটারি যেটা বললেন, আমি গুরুত্ব দিতে চাই এই কথাটাকে। এখানে আমি অন্য কোনো স্পেকুলেশনের দরকার নেই যে শীঘ্রই তিনি আসছেন। অর্থাৎ যদি ডাক্তাররা মনে করেন যে না, ওনার যাওয়ার সক্ষমতা আর নাই, আমার ধারণা যে কোনোভাবে তিনি আসবেন, একেবারে সহজ। এবং সেটা অল্প সময় হইতে পারে, আবার ওইটার জন্য যদি দেরি করেন, আমার জেনারেল ধারণা। কারণ আমার তো ওনাদের সাথে অন্য কথা হয় না, এখন কেমন আছে খবর নিচ্ছি, কিন্তু জেনারেল আমি ওইটা গুরুত্ব দিচ্ছি। গতকাল সালাউদ্দিন ভাইয়ের কথা আর আজকে ফখরুল ভাইয়ের কথাকে আমি এটাই গুরুত্ব দেওয়ার পক্ষে। তার মানে আমি এইটা দিয়ে আরেকটা কথা বলছি যে তারেক জিয়ার অনেকগুলো বাধা ছিল, এটাই স্বাভাবিক, এগুলো তো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা বোঝা যায়। তা সেই বাধা বরঞ্চ দ্রুততার সাথে বর্তমান পরিস্থিতিতে সেটা অতিক্রম করে কিন্তু আসার জায়গাটা আমাদের সামনে চলে আসছে। বরঞ্চ আমাদের যে শিক্ষাটা নেওয়া দরকার এখান থেকে, আমি মনে করি আমাদের সবার, রাজনীতি এবং অন্যদেরকেও, যে আমরা যত সহজে জিনিসগুলো ভাবি, জিনিসটা এত সহজ না। ওই যে আপনার রাজনীতির অদৃশ্য খেলা যেটা বলছেন, এবং সেইটা আমার যদি বিবেচনা বলেন, তাইলে এখনকার দুনিয়ায় এটা কিন্তু একমুখীন ঘটনা নাই, বহুমুখীনতা এর মধ্যে আছে। এবং এইটা আছে কিন্তু কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশ, তাদের লাভালাভটাই প্রধান। তো সেই লাভালাভ অঞ্চল জুড়ে, সেই লাভালাভ দেশ জুড়ে, সেই দেশের মধ্যে কারা তার কথায় শুনবে, চলবে, এই বিষয়গুলো এখন সেইটাও নানামুখী। ওই দেশ যে একটা পয়েন্টেই এই ধরনের করে তা না, হয়তো নানামুখী বিষয় বিবেচনাগুলো করে। কিন্তু এইখানে সংকটটা কি জানেন, এটা আমার লাস্ট বক্তব্য, অনেক সময় আমরা ওই আলোচনাটায় প্রাধান্য দিতে উপেক্ষিত হয়ে যায় দেশের স্বার্থ এবং দেশের জনগণ।